হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভিডিও শেয়ার করব। হোলির সময় রং খেলার পর অনেকের স্কিনে অনেক রকমের সমস্যা দেখা যায়। সেই সমস্ত সমস্যাগুলো একদম দূর করে খুব ভালো গ্লো আনা যায় এমন একটা ফেসিয়াল তোমাদের সামনে করে দেখাবো। ফেসিয়াল কিট আমি নিয়েছি, এটা অরিফ্লেমের ফেসিয়াল কিট, লাভ নেচার্সের ফেসিয়াল কিট। এটাতে গ্লো হয়, ফেসিয়াল কিট গ্লো। দেখো দেখা যাচ্ছে এখানে 4টে আইটেম আছে। 4টে আইটেমকে আমি তোমাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটা আছে ক্লিনজার, ক্লিনজারটা আছে 150 ml এর। এটা ফেস স্ক্রাব, আর এটা হচ্ছে ফেস মাস্ক, আর এটা হচ্ছে ক্রিম, মাসাজ ক্রিমটা। এই 4টে প্রোডাক্ট এই কিটের মধ্যে রয়েছে। এই কিটটার দাম 1500 টাকা। অনলাইনেও কিনতে পাওয়া যায়, তবে কোম্পানি ঘর থেকে নিলে অনেকটাই বেনিফিট হবে, অনেকটাই কমেতে অফারে এই প্রোডাক্টটা পাওয়া যাবে। ফার্স্টে আমি ক্লিনজার নিয়ে নিয়েছি। দেখো এটা 150 গ্রামের ক্লিনজার। ক্লিনজারটা রয়েছে এই রকম একটা পয়েন্টেড করা আছে। এখান থেকে ক্লিনজারটা আমি কিছুটা পরিমাণের হাতে নিয়ে নিলাম। আমার মডেলের স্কিন নর্মাল সেন্সিটিভ, রং খেলার পর কিছুটা রং এখনও লেগে রয়েছে, সেগুলো উঠে যাবে। আর যেহেতু একটু প্রবলেম রয়েছে, সেই প্রবলেমটাও চলে যাবে এবং স্কিনটাও কিন্তু খুব ভালো গ্লো করবে। তার জন্য আমি ফার্স্ট স্টেপ স্টার্ট করে দিয়েছি, সেটা হচ্ছে ক্লিন করা। ক্লিনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ফেসিয়ালের ফার্স্ট স্টার্টিংয়ে। ক্লিন যদি ভালো না হয় তাহলে পরে কিন্তু ফেসিয়াল করার পর কোনো রকম ভালো রেজাল্ট পাওয়া যায় না। ওই জন্য 5 থেকে 7 মিনিট পর্যন্ত আগে আমি স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করে নেব। এইভাবে আঙুলের সাহায্যে ঠোঁটের নিচটা ভালো করে ক্লিন করতে হবে। এখানেও প্রচুর ময়লা থেকে যায় এবং এইভাবে আঙুলের সাহায্যে গোল 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 করে ওটা মুখটাকে আমি ফার্স্টে ক্লিন করে নিচ্ছি। এই ফেসিয়াল কিটটা অল স্কিন টাইপ, এটা ভীষণ ভালো গ্লো করে। দেখতেই পাবে ফেসিয়াল করতে করতে কতটা ইনস্ট্যান্ট গ্লো হবে। ইভেন এই গ্লোটা কিন্তু চলে যাবে না, এই গ্লোটা কিন্তু ট্রিটমেন্ট হয়ে যাবে। এটা একটা ট্রিটমেন্ট বেস প্রোডাক্ট, এটা সুইডেন্সের প্রোডাক্ট। বন্ধুরা, তোমরা যে যেখানে রয়েছো সব জায়গা থেকে এই প্রোডাক্টটা তোমরা নিতে পারো। তো অনলাইনেও অর্ডার দিতে পারো, আমি আগেও বলেছি, আবারও বলছি, ডাইরেক্ট কোম্পানির ঘর থেকে তুলে নিলে আরও বেটার তোমরা বেনিফিট পাবে। তো এই প্রোডাক্টটা ইউজ করে দেখবে, এই প্রোডাক্টটা ভীষণই ভালো। গালের সাইডে ওর লাল লাল হয়ে গেছে, লাল লাল দাগও দেখতে পাচ্ছ। খুব ভালো করে ওই জন্য আমি ফার্স্টে ক্লিন করে নিচ্ছি। গলার এই সাইডটাকেও খুব ভালো করে ক্লিন করে নিতে হবে, গালগুলো ক্লিন করে নিতে হবে এবং কানের সাইডেও কিন্তু ময়লা থাকে, এগুলোকেও ফার্স্টে কিন্তু খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। এইভাবে 5-7 মিনিট টাইম নিয়ে ক্লিনজার দিয়ে ক্লিন করা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন একটা টাওয়ালকে একটু ভিজিয়ে নিয়ে মুখটাকে কিন্তু খুব ভালো করে মুছে ফেলতে হবে। চোখের সাইডগুলো খুব ভালো করে মুছে ফেলতে হবে, নাহলে চোখে জ্বালা করতে পারে। কপাল সাইড, ঠোঁটের সাইড, গলা, কান সমস্ত একদম খুব ভালো করে মুছে নিতে হবে। ফেসিয়ালের ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেল। এখন সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি। সেকেন্ড স্টেপে আমি এখন স্ক্রাব করব। এই জন্য স্ক্রাব নিয়ে নিয়েছি। স্ক্রাবেতে রয়েছে 100 গ্রাম স্ক্রাব আছে। স্ক্রাবটা খুব জেল টাইপ অফ স্ক্রাব, খুব মিহি দানা, একদম মাইল্ড স্ক্রাব আছে। খুব ভালো করে হাতে আগে কিছুটা কোয়ান্টিটি নিয়ে নিলাম, এবারে মুখে ভালো করে লাগিয়ে নিচ্ছি। ভালো করে লাগিয়ে নেওয়ার পরে হালকা হাতে স্ক্রাব করব। দেখো তোমরা দেখে নাও স্ট্রোকগুলো। এইভাবে স্ক্রাব করে করে আমি স্ক্রাবিংটা করে নেব। 5 মিনিট মতন স্ক্রাব করলেই যথেষ্ট, 4 থেকে 5 মিনিট স্ক্রাব করলেই হবে। এইভাবে মাসাজ স্ট্রোক করে করে আমি স্ক্রাবিংটা করে নেব। স্ক্রাবেতে স্কিনের ডেড সেলগুলো রিমুভ হয়ে যায় আর নিউ সেল স্টার্ট হয়। এইভাবে আস্তে আস্তে নাকের সাইডেও খুব ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে, হালকা হাতে আমি স্ক্রাব করে নিচ্ছি। আয়ের চারিদিকেও খুব হালকা হাতে স্ক্রাবিং করে নিতে হবে। এই স্ক্রাবটা জেল বেস স্ক্রাব। দেখো স্ক্রাব করতে করতে স্কিনের গ্লো অনেকটাই কিন্তু বেড়ে উঠেছে। আস্তে আস্তে এরমভাবে আঙুলের ওপরে গোল গোল সার্কেল করে করে আমি সব জায়গায় মাসাজ করে করে স্ক্রাবিং করে নিচ্ছি। ঠোঁটের সাইডেও গোল গোল করে বুড়ো আঙুলে প্রেস করে করে স্ক্রাব করতে হবে। কিন্তু খুব মাইল্ড স্ক্রাব আছে, এটা ভীষণই ভালো। হালকা র্যাশ থাকলেও কোনো ক্ষতি করবে না। আর নাকের সাইডে তো প্রচুর ব্ল্যাক হেডস রয়েছে, হোয়াইট হেডসও রয়েছে। তো স্ক্রাব করতে করতেই মোটামুটি কিছুটা হালকা হয়ে গেছে ব্ল্যাক হেডসটা। স্ক্রাবিং করার সময় মনে রাখতে হবে গলার সাইডটাও যেমন স্ক্রাব করতে হবে, কানের সাইডটাও কিন্তু ভালো করে স্ক্রাব করে নিতে হবে। টোটাল মুখের ফেসের সাইডে দেখা যাচ্ছে, পিঠের দিকটাও স্ক্রাবিং করে নিতে হবে। আমি গলার সাইডটা স্ক্রাব করে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে স্ক্রাব করে নিলে
পুরো গলার সাইডে ডেড সেলগুলো রিমুভ হয়ে যাবে। তারপর কানের পাশেও হালকা হয়ে যাবে ডেড সেলগুলো। আমার স্ক্রাব করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার টাওয়েলটাকে ওয়েটি করে নিয়ে আমি খুব ভালো করে স্ক্রাবগুলো মুছে নিচ্ছি। চোখের সাইডটাকে খুব ভালো করে মুছে নিতে হবে যাতে দানাগুলো না থেকে যায়। নাকের পাশটাকেও খুব ভালো করে মুছে নিতে হবে। টোটাল সাইড একদম খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। যেহেতু মাইল্ড স্ক্রাব আছে, অতএব তাড়াতাড়ি এই স্ক্রাবগুলো চলে যাবে। ওই জন্য টাওয়েল রুমাল ইউজ করাটাই বেটার, তাহলে পরে স্ক্রাবগুলো খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যায়। এবার ফেসিয়ালের থার্ড স্টেপে চলে যাচ্ছি। থার্ড স্টেপে ক্রিম মাসাজ হবে। তার জন্য আমি ক্রিম নিয়ে নিয়েছি। এই লাভ নেচারের এটা 75 গ্রাম ক্রিম আছে। ক্রিমটাকে হাতে বেশ কিছুটা কোয়ান্টিটির আমি নিয়ে ভালো করে স্কিনেতে আগে লাগিয়ে নিচ্ছি। গোটা মুখে ভালো করে লাগিয়ে নিতে হবে। লাগানোর পর মাসাজ স্ট্রোক শুরু করতে হবে। জেনারেল স্ট্রোক দিয়ে আমি মাসাজ শুরু করছি। এইভাবে আস্তে আস্তে জেনারেল স্ট্রোক দিয়ে শুরু করছি। জেনারেল স্ট্রোকে নিচ থেকে ধরে কপালের প্রেস পয়েন্ট, তারপরে হেয়ার প্রেস পয়েন্টের সাইডে গিয়ে তারপরে কানের পাশে, কানের নিচে প্রেস পয়েন্টে প্রেস করে নিয়ে জেনারেল স্ট্রোকটা কমপ্লিট হয়। এইভাবে আস্তে আস্তে ফার্স্টে বুড়ো আঙুল দিয়ে থুতনির সাইডে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মাসাজ স্ট্রোক দিতে হবে। তারপর ঠোঁটের পাশে এইভাবে হালকা হাতে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মাসাজ স্ট্রোক দিতে হবে। নাকের পাশেও তাই। ফেসিয়ালের ইম্পর্ট্যান্ট পার্ট হলো ক্রিম মাসাজ। ক্রিম মাসাজের জন্য স্কিন গ্লো হয়, তেমনি স্কিনটা টাইট করা যায়। রিঙ্কলের হাত থেকেও স্কিনকে রিমুভ করা যায়, আর ওপেন পোর্স থাকলেও সেগুলোকে লক করা যায়। এই সমস্ত মাসাজ স্ট্রোকের টিউটোরিয়াল ভিডিও আমি আপলোড করব। তখন তোমরা দেখে নেবে কোন স্ট্রোকের জন্য কোন কাজটা খুব ভালো মতন কাজ দেয়। সেটা আমি পার্ট টু পার্ট তোমাদের সামনে শেয়ার করব। তার জন্য প্লিজ তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমার পাশে থেকো, তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা ভিডিওটা ভালো মতো দেখে নিতে পারবে। বুড়ো আঙুলে প্রেস করে করে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ রাউন্ড করে করে আমি এখানে মাসাজ করে নিচ্ছি। এখন আমি করছি ক্রিস ক্রস আপার লিপস আর লেয়ার লিপস এরিয়ায়। এইভাবে ক্রিস ক্রস মাসাজ দিতে হবে। ঠোঁটের রিঙ্কলসটা এখান থেকে স্টার্ট হয়, ওই জন্য ক্রিস ক্রস মাসাজের সাহায্যে রিঙ্কলসটাকে রিমুভ করা যায়। এই ক্রিস ক্রস মাসাজ স্ট্রোক হয়ে যাওয়ার পর আবার একটা জেনারেল স্ট্রোক দিয়ে নিলাম। গালের দুপাশে করে নিতে হবে আপলিফটিং মাসাজ স্ট্রোক। এর ফলে গালটা টাইট ভাব আসবে, গালটা ঝুলে যাবে না। দুই সাইডেই আপলিফটিংটা করে নেব। আর কপালে রিঙ্কলটা খুব বেশি পড়ে, ওই জন্য গোল গোল সার্কেল করে করে কপালের মাসাজটা দিয়ে নিতে হবে। কপালের সার্কেল করে করে মাসাজ স্ট্রোক দিয়ে নিচ্ছি। কপালের স্ট্রোকটা করার পরে চলে যাচ্ছি আমি আইব্রোতে। আইব্রোতে এভাবে পিঞ্চিং অফ দ্য আইব্রোজ, তাতে এখানকার যে হেয়ারগুলো থাকে গ্রোথটাও ঠিকঠাক হয়, এখানকার রিঙ্কলস যেগুলো আসে সেই রিঙ্কলসগুলো রিমুভ হয়। এরপরে চলে যাচ্ছি আবার এইভাবে উপর নিচ থেকে উপর পর্যন্ত কপালের স্ট্রোক। চোখেরও অনেকগুলো মাসাজ আছে, তার মধ্যে এই মাসাজটা খুব ইম্পর্ট্যান্ট। চোখেতেই ফার্স্টে রিঙ্কলসটা দেখা যায়, ওই জন্য S and 8 এই মাসাজ স্ট্রোকটা দিলে চোখের রিঙ্কলসটা রিমুভ করা যায়, আর চোখটাও খুব রিল্যাক্স হয়। চোখের ওপরে যে প্রেশার পড়ে সেগুলোও কিন্তু রিমুভ হয়ে যায়। চোখের এই কর্নার থেকে রিঙ্কলটা স্টার্ট হয়, ওই জন্য এখানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মাসাজ স্ট্রোক দিতে হবে। তারপরে কপালে দিয়ে দিচ্ছি S and 8 মাসাজ স্ট্রোক। তারপর গোল গোল করে মাসাজ স্ট্রোক দিয়ে কপালের রিঙ্কলটাকে রিমুভ করতে হবে। ক্রিস ক্রস মাসাজ স্ট্রোক, প্রত্যেকটা স্ট্রোক এখানে 3 বার করে অ্যাপ্লাই করতে হবে, আর মাঝে মাঝে জেনারেল স্ট্রোক দিতে হবে। চোখের রিল্যাক্সেশনের জন্য আর একটা মাসাজ আছে, সেটা ফার্স্টে আমি হাত দিয়ে আঙুলে করে করে চারিদিকে গোল গোল করে ঘুরিয়ে নিয়ে চোখে সমস্ত আঙুল দিয়ে প্রেস করে ওপেন ক্লক করে করে প্রেস করে করে চোখের রিল্যাক্সেশনের জন্য এই মাসাজ স্ট্রোকটা দিচ্ছি। এরপর যে মাসাজ স্ট্রোকটা দেবো সেটা হচ্ছে রিং ফিঙ্গার দিয়ে করতে হবে। রিং ফিঙ্গারটা আইবলের ওপরে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে ঘোরাতে হবে, তাহলে চোখের রিল্যাক্সেশনটা আরও বেড়ে যাবে এবং চোখের ওপরে যে স্ট্রেংথ পড়ে যায় কাজের জন্য সেই স্ট্রেংথটাও কমবে, চোখের কালো ভাবটাও অনেকটাই হালকা হবে। ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ রিং ফিঙ্গার দিয়ে এইভাবে আস্তে আস্তে আইবলের ওপর যাতে খুব চাপ না পড়ে, হালকা হাতে কিন্তু এই মাসাজটা দিতে হবে। তারপরে এখানে যে প্রেস পয়েন্ট আছে সেখানে চেপে প্রেস করে সাইডে এইভাবে প্রেস করে নিতে হবে।
তাহলে ব্লাড সার্কুলেশন হবে এবং তার জন্য স্কিনের গ্লো আসবে আর রিল্যাক্সেশনও আসবে। এবার চলে যাচ্ছি নাকে। নাকের ওপরে হালকা হাতে এইভাবে মাসাজ স্ট্রোক দিয়ে নিচ্ছি। এবার ঠোঁটের দুই পাশে মাসাজ দেব। ঠোঁটের দুই পাশে যেহেতু রিঙ্কলস চলে আসে খুব তাড়াতাড়ি, সেই জন্য এখানে ক্রিস ক্রস মাসাজ স্ট্রোক দেব। এখন আমি করছি ক্রিস ক্রস অফ দ্য লিপস, আপার লিপস আর লোয়ার লিপস এরিয়া। প্রত্যেকটা স্ট্রোক 3 বার করে নিতে হবে আর তার মাঝে মাঝে জেনারেল স্ট্রোকের সময় প্রেশার পয়েন্টগুলোতে প্রেস করে নিতে হবে। আর ঠোঁটের এই দুই পাশে রিঙ্কলসটা খুব তাড়াতাড়ি দেখা যায়, ওই জন্য ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করে প্রেস করে নিতে হবে। এরপর আমি জেনারেল স্ট্রোক দিয়ে নিচ্ছি। দুই হাতের আঙুলগুলোকে একসঙ্গে প্রেস করে থুতনি থেকে শুরু করে নাকের পাশ দিয়ে চোখের ওপরে দিয়ে কপালে উঠিয়ে জেনারেল স্ট্রোক কমপ্লিট। তারপরে চোখে একটু প্রেস করে নিচ্ছি রিল্যাক্সেশনের জন্য, চোখে প্রেস করে চোখের মাসাজটা করে নিলাম। তারপরে আবার আমি থুতনি থেকে শুরু করে গালের একটা মাসাজ স্ট্রোক দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে গোল 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 করে ওপর দিকে উঠতে হবে। উঠে এই কানের পাশে যে প্রেশার পয়েন্ট আছে সেখানে হালকা হাতে এইভাবে প্রেস করে দিতে হবে। আবারও আমি নিচের দিকে এইভাবে করতে থাকবো। এইভাবে 3 বার আমাকে মাসাজটা দিতে হবে। এক হাত দিয়ে এরম করে স্কিনটাকে টেনে ধরেছি আর একটা আঙুল দিয়ে সার্কেল করে করে মাসাজটা করতে করতে ওপর দিকে উঠে যাচ্ছি। এইভাবে 3 বার করছি। এই সাইডের গালেতে করে কানের পাশে প্রেস পয়েন্টে দিচ্ছি। তারপরে কিন্তু চলে যাচ্ছি আবার উল্টো দিকের গালেতেও কিন্তু সেম প্রসেসে কিন্তু এই মাসাজ স্ট্রোকটা দিয়ে নিচ্ছি। এর ফলে স্কিনটা কিন্তু খুব টাইট হবে, গ্লোটাও কিন্তু খুব ভালো হবে। তারপরে করে নিচ্ছি কানের মাসাজ। কানেও কিন্তু ক্রিম দিয়ে খুব ভালো করে মাসাজ করে নিতে হবে। ফেসিয়াল করার সময়তে আর একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, মুখের সঙ্গে যেমন গলা, কান, পিঠের সাইড সব দিক কিন্তু ভালো করে মাসাজ করে দিতে হবে। তাহলে মুখের সাথে সাথে পিঠেও গ্লো আসবে, গলাতেও গ্লোটা আসবে। নাহলে পরে দুটো স্কিন কিন্তু দুরকম লাগবে, মুখের স্কিন গলার স্কিন কিন্তু আলাদা লাগবে। এবার আমি করে নিচ্ছি ট্যাপিং। এটা করলে পরে স্কিনের যে ক্রিমটা গেছে সেই ক্রিমটা ভেতর পর্যন্ত পৌঁছে যাবে এবং ক্রিমের ভেতরে পৌঁছে যাওয়ার জন্য গ্লোটাও কিন্তু আসবে। এবার আমি আঙুলটাকে একটু দুমড়ে নিয়ে এইভাবে মাসাজ দিচ্ছি স্কিনটাকে টাইট করার জন্য। এইভাবে নিচ থেকে ওপর দিকে কিন্তু টেনে দিতে হবে। আর ফেসিয়াল করার সময় মনে রাখতে হবে কখনোই কিন্তু স্কিনটা নিচের দিকে টানলে চলবে না, তাহলে কিন্তু স্কিনটা ঝুলে যেতে পারে। মুখের স্কিনের যেমন মাসাজ করতে হবে তেমনি কিন্তু গলা, পিঠ এগুলোতেও কিন্তু মাসাজ স্ট্রোক দিতে হবে। সেই জন্য ক্রিমের সাহায্যে এইভাবে কয়েকটা মাসাজ তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে গলাতে মাসাজ করে নিলে পরে গলার স্কিনটাও কিন্তু গ্লো বাড়বে। নিচ থেকে ওপর পর্যন্ত আঙুল দিয়ে দিয়ে এইভাবে স্ট্রোকটা করে নিতে হবে। তারপর এইভাবে আবারও নিচের দিকে মাসাজ করতে হবে। মুখের মাসাজ যেমন খুব ইম্পর্ট্যান্ট তেমনি গলার সাইডগুলো কিন্তু মাসাজ করা খুব ইম্পর্ট্যান্ট। এসব সাইডেও কিন্তু গাল অনেক সময় ঝুলে যায়, ওই জন্য গালটাকে টাইট করার জন্য এই মাসাজ স্ট্রোকগুলো দেওয়া খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে আমি চলে যাচ্ছি ব্ল্যাক হেডস তোলার জন্য। ব্ল্যাক হেডস তোলার জন্য আমি দেখো আস্তে আস্তে প্রেস করে করে হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস যেগুলোই আছে সেগুলো সব রিমুভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমার মডেলের নাকে প্রচুর ব্ল্যাক হেডস ছিল, বেশিরভাগটাই ফেসিয়াল করতে করতে অনেকটাই রিমুভ হয়ে গেছে, এখনও অল্পই আছে, সেটা এই ব্ল্যাক হেডস দিয়ে আমি তুলে নিলাম। এবার ঠোঁটের এখানটাতে রয়েছে এই স্কিনটাকে একটু টার্ন করে নিয়ে তারপরে আস্তে আস্তে প্রেস করে করে হোয়াইট হেডসগুলো এখান থেকে রিমুভ করে দিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা ভেজা টাওয়েল রুমাল দিয়ে খুব ভালো করে মুখটাকে ক্লিন করে নিচ্ছি। এবারে আমি ফেসিয়ালের 4th স্টেপে চলে যাচ্ছি। 4th স্টেপে হচ্ছে মাস্ক আছে। এই মাস্কটা একটা বাটিতে ফার্স্টে নিয়ে নিচ্ছি। ক্রিম বেস টাইপের মাস্কটা রয়েছে নর্মাল স্কিনের জন্য, অল স্কিন টাইপ অফ নর্মাল স্কিন সকলের জন্যই আছে। এই মাস্কটা খুবই ভালো। এই মাস্কটা গোটা মুখে এবার লাগিয়ে দিচ্ছি। লাগানোর পর মোটামুটি 10 মিনিট আমি রেখে দেবো। 10 মিনিট পর এই মাস্কটাকে তুলে ফেলবো। এই মাস্কটা 10 মিনিট থাকার পর শুকিয়ে যাবে না, ক্রিম বেস সেহেতু ক্রিমের মতনই হয়ে থাকবে। তবে ড্রাই স্কিনের জন্য খুব ভালো এই মাস্কটা, নর্মাল স্কিনের জন্য তো ভালোই। তো তারপরে আমি টোনার দিয়ে তুলো ভিজিয়ে নিচ্ছি এবং দুটো চোখে টোনার দিয়ে তুলো ভিজিয়ে দুটো চোখে দিয়ে রাখছি। যেহেতু ওর চোখে খুব ব্ল্যাক আছে, এগুলো কিন্তু আস্তে আস্তে লাইট হয়ে যাবে।
চোখের ডার্ক সার্কেল রিমুভ করার জন্য আমার একটা ভিডিও আপলোড করা আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। তোমরা দেখে নিও ঘরোয়া প্রসেসে কী করে চোখের ডার্ক সার্কেল রিমুভ করা যায়। সেই ভিডিওটা দেখে নিয়ে তোমরা বাড়িতে করতে পারো। সপ্তাহে কদিন বলে দিয়েছি, সমস্ত টিপস সেখানে বলা আছে, তো তোমরা দেখে নিতে পারো। এখন আমি হাতটা একটু ভিজিয়ে নিয়েছি জল দিয়ে, তারপর একটু হালকা হাতে মাসাজ করে নিচ্ছি। এরপর আমি টাওয়াল রুমালটাকে জলে একটু ভিজিয়ে এবার আমি খুব ভালো করে স্কিনটাকে ক্লিন করে নিচ্ছি। তবে মাস্কটা ক্লিন করার সময় মনে রাখতে হবে যে হেয়ারের চারিপাশে একটু আটকে আটকে যায়, সেগুলো যেন টোটালি ক্লিন হয়ে যায়। আর ওর মুখে যে রঙের দাগ ছিল দেখো পুরো একদম পরিষ্কার হয়ে গেছে, সমস্ত উঠে গেছে। আর মুখটা কতটা ফর্সা, কতটা গ্লো লাগছে। এবার আমি একটা ময়শ্চারাইজার ওর স্কিনে দিয়ে দিলাম। ময়শ্চারাইজারটা মাখিয়ে দিলাম, অরিফ্লেমেরই ময়শ্চারাইজার এটা। গোটা মুখে খুব ভালো করে এটাকে বসিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা গ্লো হয়েছে ওর স্কিনটা, ইনস্ট্যান্ট গ্লো হয়েছে। এবং স্কিনের যে প্রবলেমটা ছিল, একটু রাফ ভাব ছিল, একদম স্মুথ হয়ে গেছে। এখন আমি এইভাবে হাতের দুই হাতকে প্রেস করে ওর কপালের সাইডে, থুতনির সাইডে ভাইব্রেশন করে দিচ্ছি। ব্লাড সার্কুলেশন সচল হবে, স্কিনটা গ্লো থাকবে এবং রিল্যাক্সেশন ফিল করবে। একদম ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে আমি আজকে এই ফেসিয়ালটা করে দেখালাম। ভীষণই গ্লো করে, আর এই গ্লোটা যে চলে যাবে তা নয়, এটা একটা ট্রিটমেন্ট বেস প্রোডাক্ট, আগেও বলেছি এখনও বলছি। স্কিনের খুব ভালো কাজ দেয়, এটা টেলার মেড প্রোডাক্ট আছে। বয়স অনুযায়ী আলাদা আলাদা প্রোডাক্টও রয়েছে, স্কিন টাইপ অনুযায়ী আলাদা আলাদা প্রোডাক্ট রয়েছে। স্কিনটা কতটা গ্লো হয়েছে তাতেই তোমরা বুঝতে পারছো। ওর স্কিনের যে প্রবলেমগুলো ছিল একদম চলে গেছে, স্কিনটা চকচকে হয়ে গেছে এবং রিল্যাক্সও ও ফিল করছে। চোখের কালো ভাবটা কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে। আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুবান্ধবদেরকে অনেক অনেক শেয়ার করবে। আর পার্লার রিলেটেড এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমার পাশে থেকো। নেক্সট আরও ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, ততক্ষণের জন্য বাই বাই।